23 জুন 1757 এই তারিখটা শুধু একটা যুদ্ধের দিন না, এটা ছিল ভারতের ইতিহাস বদলে যাওয়ার দিন। চলুন ফিরে যাই সেই পলাশীর প্রান্তরে। এপ্রিল 1756 সিরাজউদ্দৌলা বাংলার নবাব হিসেবে সিংহাসনে বসেন। তরুণ সাহসী কিন্তু চতুর শত্রুদের মাঝে জর্জরিত। জুন 1756 ব্রিটিশরা কলকাতার ফোর্ট উইলিয়ামে বেআইনি অস্ত্র মজুত শুরু করে। সিরাজ হন ক্ষুব্ধ। 20 জুন 1756 সিরাজ আক্রমণ চালিয়ে ফোর্ট উইলিয়াম দখল করেন। এখানেই ঘটে ব্ল্যাক হোল অফ ক্যালকাটার কুখ্যাত ঘটনা। ডিসেম্বর 1756 রবার্ট ক্লাইভ ও ওয়াটসনের নেতৃত্বে ইংরেজরা কলকাতা পুনরুদ্ধার করে। ফেব্রুয়ারি 1757 ইংরেজ ও সিরাজের মধ্যে সাময়িক শান্তি, কিন্তু গোপনে চলে চক্রান্ত। এপ্রিল থেকে জুন 1757 মির্জাফর, জগৎ শেঠ, রায়দুল্লভ সকলেই ব্রিটিশদের সঙ্গে হাত মেলান আর জন্ম হয় বিশ্বাসঘাতকতার। 13 জুন 1757 ক্লাইভ মির্জাফরকে নবাব করার প্রতিশ্রুতি দেন। যুদ্ধের মোড় ঘুরে যায় এখানে। 22 জুন 1757 দুই পক্ষ পলাশীর প্রান্তরে মুখোমুখি, রাত কাটে উত্তেজনায়। 23 জুন 1757 যুদ্ধ শুরু হলো সকাল 8টায়, কিন্তু মির্জাফর ও তার বাহিনী নিষ্ক্রিয় থেকে যায়। দুপুরের দিকে মির্জাফরের পরামর্শে সিরাজ রণক্ষেত্র ত্যাগ করে পালিয়ে আসেন মুর্শিদাবাদে। আর এই যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা পেয়ে যায় ভারত জয় করার চাবিকাঠি। 3রা জুলাই 1757 সিরাজ ধরা পড়েন এবং মিরনের নির্দেশে মোহাম্মদী বেগের হাতে নির্মমভাবে নিহত হন। 9 জুলাই 1757 মির্জাফর ব্রিটিশদের মদতে বাংলার নবাব হন। ভারতীয় উপমহাদেশে উপনিবেশের সূচনা ঘটে। পলাশীর যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল ভারতের ইতিহাসে মোড় ঘোরানো বিশ্বাসঘাতকতার প্রতীক। আপনি কি মনে করেন সিরাজ বাঁচতে পারতেন? কমেন্ট করে জানান আপনার মতামত। ইতিহাস জানতে চান সহজ বাংলায়? তাহলে আজই সাবস্ক্রাইব করুন মানুষ বাংলা।